প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল পৌঁছেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা শরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, আগামী ৫ বছর সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। তারেক রহমানকে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। আমরা একসাথে আজকে ২৫০০ চারা রোপণ করে গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ করছেন সহকর্মী মুর্তজা জুয়েল। তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে। জুয়েল, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন আর তিনি কি কি কর্মসূচিতে অংশ নেবেন আমাদের বিস্তারিত জানান। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ধন্যবাদ। প্রধানমন্ত্রী কিছুক্ষণ পূর্বে গৌরনদী উপজেলার শরিকল এলাকায় দুটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথমে তিনি নব খননকৃত শরিকল গৌরনদী যে খাল রয়েছে সেই খাল পরিদর্শন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন। এরপরে বাটাজোর এলাকার অশ্বিনী কুমার বিদ্যালয়ে তিনি ফ্যামিলি কার্ড প্রাপ্ত উপকারভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সবার উদ্দেশ্যে বলেন যে ৪১ লক্ষ ফ্যামিলি কার্ড আগামী ১ বছরের মধ্যে সারা দেশে বিতরণ করা হবে। এতে করে প্রতি উপজেলায় ৭,০০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসার সুযোগ পাবে এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি অনার্স পর্যন্ত নারীদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা প্রদান করেন। ইতিপূর্বে আপনি জানেন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটি বাংলাদেশে ছিল, কিন্তু আজকে এই সরকার প্রধান হওয়ার পরে দক্ষিণাঞ্চলের প্রথমবার সফরকালে নারীদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দেন। এটি কিন্তু দারুণভাবে সেখানে উপস্থিত যারা নারী উপকারভোগীরা ছিল সহ অন্যান্য নাগরিকরা ছিল তাদেরকে উজ্জীবিত করে। এছাড়া গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত সড়কের দুপারে অসংখ্য নেতাকর্মীরা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এই মুহূর্তে তিনি বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কর্মসূচি সেখানে অবস্থান করছেন। সেখান থেকে তিনি নগরীর আমরা বর্তমানে যে এলাকাটিতে রয়েছি ৩০ গোডাউন বদ্ধভূমি এলাকা, এখানে তিনি সাগরদী খালের পাড়ে তিনি এখানকার আঞ্চলিক যে জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত নারিকেল এবং আমরা গাছের চারা তিনি এই খালের পাড়ে রোপণ করবেন এবং একই সঙ্গে এই এলাকায় ২০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এরপরে দুপুর ৩টায় তিনি বরিশাল শিল্পকলা একাডেমিতে স্থানীয় বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি শিল্পকলা একাডেমিতে তিনি মত বিনিময় করবেন এবং সেখানে বিভিন্ন বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক তাদেরকে সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটি আসলে বৈরী আবহাওয়ার কারণে সংরক্ষিত করা হয়েছে। কোনো উন্মুক্ত স্থানে কোনো জনসভার কোনো আয়োজন আজকের এই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রাখা হয়নি। এখানকার নেতাকর্মীরা তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দারুণভাবে উজ্জীবিত। তারা বলছেন যে তারা এই অঞ্চলের বরিশাল বিভাগের যে কটি বিএনপির আসন তারা বিএনপিকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এর ফলে তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর নিকট অনেক, বিশেষ করে 4 লেন এটি বাস্তবায়ন করার দাবি তারা জানিয়ে আসছেন। এটি তারা প্রধানমন্ত্রীকে বলবেন, এমনটি তারা বলছেন। এ ছিল আসলে প্রধানমন্ত্রী বরিশাল সফরের এখন পর্যন্ত তথ্য। বরিশাল থেকে ছিলেন মুর্তজা জুয়েল। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।